বেঙ্গলি নেম আর্ট হচ্ছে এমন একটা নেম আর্ট যেটা আমাদের সবার কাছে খুব প্রিয়। তো আমরা এটা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমরা জানি না যে কী করে এই টাইপের নেম আর্টগুলো ক্রিয়েট করা যায়। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের খুব ইজিলি শেখাবো কী করে এই টাইপের নেম আর্টগুলো বানাবে। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের নেম আর্টগুলো বানাতে হলে আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন। প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান। তো এখন আমি তোমাদের সাথে যে অ্যাপ্লিকেশানটির পরিচয় করিয়ে দিচ্ছি ওটা তোমরা অনেকেই জানো বা অনেকেই ইউজ করো। তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তোমরা প্লে স্টোরে এসে যখন পিক্সেল ল্যাব সার্চ করবে তখন এই টাইপের অ্যাপ্লিকেশান তোমাদের সামনে শো করাবে। তো সেই অ্যাপ্লিকেশানটিকে তোমরা ইনস্টল করে নেবে। আর তোমরা যদি সার্চ করে না খুঁজে পাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিতে পারো। তো দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইলটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেমভাবে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে সেমভাবে তোমরা সেটাকেও আগে থেকে ডাউনলোড করে নেবে। এবং 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে কয়েকটা ইমেজ লাগবে। তো ইমেজের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেগুলোকেও তোমরা আগে থেকে ডাউনলোড করে নেবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে যখন ওপেন করবে তখন তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখন তোমাদের যেটা করতে হবে, এখন তোমাদের এই নিউ টেক্সট লেখাটাকে ডিলিট করতে হবে। তো এটাকে ডিলিট করার জন্য তোমরা কি করবে, ওপরে দেখতে পাবে একটা ডিলিট বাটন আছে, এই বাটনে প্রেস করে ওকেতে ক্লিক করে লেখাটাকে ডিলিট করে দেবে। দেন তোমাদের এখানে একটা টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার আগে তোমাদের যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হলে তোমরা এখানে চলে আসবে। তো জাস্ট এখানে ক্লিক করছি, দেন কি করছি, ইমেজে চলে যাচ্ছি। তো ইমেজে ক্লিক করার পরে তোমরা এখান থেকে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে, বা তোমরা চাইলে তোমাদের পছন্দের কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। আমি কাজের সুবিধার জন্য ব্ল্যাক কালারটাকে চুজ করে নিচ্ছি। দেন কী করছি, টিক সাইনে ক্লিক করছি। এখন আমাদের টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য আমরা কি করব, ওপরে চলে যাব, বাম দিকে ওপরে যে প্লাস আইকন আছে, এখন বাম দিকের ওপরে প্লাস আইকনে ক্লিক করব, দেন টেক্সটে ক্লিক করব। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ টেক্সট চলে এসছে। এখন আমাদের এই পেন্সিল সাইনে ক্লিক করতে হবে। তো আমি পেন্সিলে ক্লিক করলাম, দেন আরেকবার পেন্সিলে ক্লিক করছি। তো যখনই ক্লিক করলাম তখনই তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ টেক্সট লেখাটা শো করাচ্ছে। এবার এই লেখাটাকে আমরা মুছে দিব। মুছে দিয়ে আমরা আমাদের পছন্দের লেখাটাকে এখানে লিখে নেব। তো তোমরা একটু ওয়েট করো, আমি লিখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু একটা টাইপ করে নিয়েছি, দেন ওকেতে ক্লিক করছি। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখাটা ওপরে চলে এসছে। এবার এই লেখাটিকে আমাকে মাঝখানে নিয়ে আসতে হবে। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমি লেখাটার ওপর কিছুক্ষণ ফিঙ্গারকে প্রেস করে রেখে মাঝখানের দিকে টেনে আনবো। দেন তোমরা দেখতে পাচ্ছ লেখাটা মাঝখানে চলে এসছে। এবার আমি এই লেখাটার ফন্ট স্টাইল চেঞ্জ করব। তো ফন্ট স্টাইল চেঞ্জ করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা এই এতে চলে আসব। তো এতে আসার পরে আমরা এখান থেকে সোয়াইপ করে খুঁজে নেব ফন্ট বলে অপশান। তো আমি এখন ফন্টে ক্লিক করছি। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ মাই ফন্ট বলে একটা অপশান শো করাচ্ছে। এখন আমি মাই ফন্টসে ক্লিক করব। দেন তোমাদের যেটা করতে হবে, দেন তোমরা এখানে ক্লিক করবে এইটি সাইনে। তো জাস্ট আমি এখন এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমি এখান থেকে আমার ফন্টটাকে সিলেক্ট করে নেব। তো তোমাদের একটা কথা বলি, তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখতে পাবে একটা ফন্টের ডাউনলোডিং লিঙ্ক আছে। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফন্টটাকে আগে থেকে ডাউনলোড করে নেবে। দেন সেই ফন্টটাকে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি সেমভাবে ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করেই তোমরা কি করবে, অ্যাড সিলেক্টেডে ক্লিক করবে। তো যখনই তোমরা অ্যাড সিলেক্টেডে ক্লিক করবে তখনই তোমাদের সেই ফন্টটা এখানে শো করাবে। এবং এরপর তোমরা কি করবে, ওই ফন্টের উপর একবার ট্যাপ করবে। দেন তোমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। দেন কি করবে, ওকেতে ক্লিক করবে। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই লেখাটাকে একটু বড় করে নেব। বড় করার জন্য আমি এই সার্কেলে ক্লিক করে টেনে আনবো। দেন তোমরা দেখতে পাচ্ছ যে আমার লেখাটা বড় হয়ে গেছে। এবার তোমরা কি করবে, এবার তোমাদের যেটা করতে হবে, তোমাদের এই প্লাস আইকনে যেতে হবে। যে দেখতে পাচ্ছ একদমই ওপরে প্লাস আইকনে যাবে। দেন কি করবে, ফ্রম গ্যালারিতে চলে যাবে। দেন তোমাদের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করতে হবে। কোন ফটোটা সিলেক্ট করতে হবে, সেমভাবে আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে কয়েকটা ফটো লিঙ্ক দিয়ে রাখবো, যেইগুলো তোমরা আগে থেকে ডাউনলোড করে নেবে, কারণ সেই ফটোগুলো তোমাদের এখানে লাগবে। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই ফটোটা সিলেক্ট করলাম। দেন কি করব, এই টিক সাইনে ক্লিক করব।
তো টিক সাইনে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, আমরা এইখানে চলে আসবো, মানে এখানে ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করার পরে আমাদের ইরেজ অপশানে ক্লিক করতে হবে। তো ইরেজে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা অপশান আছে, ওপরে দুটো অপশান এবং নিচে একটা অপশান। তো এখন আমরা চলে যাবো একদমই বাম দিকের যে ওপরে অপশানে, এই যে দেখতে পাচ্ছ একটা লেভেল আছে, মানে এটা আমরা বাড়াতে পারি কমাতে পারি। তো এটাকে আমরা একটু বাড়িয়ে নেব। এটা হচ্ছে আমাদের ইরেজার, মানে যেটা আমাদের মুছতে সাহায্য করবে, ওটাকে আমরা বাড়িয়ে নেব। দেন তোমরা কি করবে, এটাকে একটু বাড়িয়ে নেবে। এটা হচ্ছে তুমি কত দূর থেকে মুছবে। এই যে দেখো একটা সার্কেল আসছে, এই যে দেখো এই যে সার্কেল এসছে, এটা আমি যখন কমাচ্ছি নিচের লেভেলটা তখন এটা কমে যাচ্ছে। মানে তোমরা কি করবে, এটাকে বাড়িয়ে নেবে, দিলে তোমাদের ইরেজ করতে সুবিধা হবে। তো মোটামুটি আমি বাড়িয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই সার্কেলে ক্লিক করে এই ইরেজারটাকে নিয়ে যাব। দেন তোমরা দেখতে পাবে যে মুছে যাচ্ছে। তো এইভাবে তোমরা মুছে নেবে আস্তে আস্তে করে, একটু প্রমিনেন্ট হবে তোমরা যত টাইম নিয়ে করবে। তো মোটামুটি আমি একটু ইরেজ করে নিচ্ছি। তো তোমরা চাইলে নিচের যে সার্কেল ওটাকে একটু বাড়িয়ে নিতে পারো, নিচের লেভেলটাকে বাড়িয়ে। তো মোটামুটি আমি একটু ইরেজ করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমি ইরেজ করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদের টিক সাইনে ক্লিক করতে হবে। তো টিক সাইনে ক্লিক করছি। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সেই ইরেজের ফটোটা এখানে শো করাচ্ছে। এবার আমরা কি করব, আমরা কিছুটা সোয়াইপ করব এই অপশানগুলোকে। দেন সিলেক্ট করব যে অপশানটাকে, সেটা হচ্ছে ইরেজ কালার। তো ইরেজ কালারে এখন ক্লিক করছি। দেন এই অপশানটাকে আমরা এনেবল করে দিচ্ছি। দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে ইরেজের যে ফটোটা ছিল সেটা এখন হাইট হয়ে গেছে, শুধুমাত্র এই পাতাটাই শো করাচ্ছে। একটু আগে যেটা ছিল পুরো ইমেজটাই শো করাচ্ছিল, যতটুকু মুছেছিলাম ওটা বাদ দিয়ে। এখন ইরেজ কালার করতে এটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা টিক সাইনে ক্লিক করব। তো টিক সাইনে ক্লিক করলাম। দেন কি করব, কালার অপশানটাকে সিলেক্ট করে নেব। এই যে দেখো কালার অপশান আছে, কালার অপশানে এখন আমরা ক্লিক করছি। দেন এনেবল করছি। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ রেড কালার হয়ে গেছে। এটা এটা ব্ল্যাক ছিল, এখন আমাদের এটা হোয়াইট করতে হবে, কারণ এই লেখাটার সঙ্গে আমরা সামঞ্জস্য রাখতে চাই। তো সেই জন্য আমরা হোয়াইটে ক্লিক করছি। দেন তোমরা দেখতে পাচ্ছ ওর কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে গেল। এখন আমরা টিক সাইনে ক্লিক করছি। এবার এটাকে নিয়ে আমরা কি করব, এখানে বসিয়ে দেবো লেখাটার ওপরে। তো তার আগে তোমরা চাইলে কি করবে, এই লেখাটার ফন্ট স্টাইলটাকে তো চেঞ্জ করলে, তারপরে পরে এই লেখাটার সাইজটাকে একটু বাড়িয়ে নেবে। তোমরা চাইলে এখনও বাড়াতে পারো, কোনো সমস্যা নেই। তো লেখাটার সাইজ বাড়াতে হলে তোমরা এই ছবিটাকে একটু ওপরে তুলে নেবে। দেন এই লেখাটার উপরে ক্লিক করবে। দেন সার্কেলে ক্লিক করে আর একটু বড় করে নেবে। ঠিক আছে, দেন ওই যে ছবিটা একটু আগে যেটা ইরেজ করলে ওটাকে নিয়ে এসে এইটার ওপর একটু প্লেস করে দেবে। ঠিক আছে, তোমরা তোমাদের পজিশন মতো করে দেবে। মোটামুটি আমি একটু বসিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। যত টাইম নিয়ে করবে তত এটা আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। তো এরপর আমি আর একটা ফটো নেব। তো সেমভাবে আমি কি করব, এই প্লাস আইকনে চলে যাব। দেন ফ্রম গ্যালারিতে চলে যাব। দেন সেমভাবে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আর একটা ফটো সিলেক্ট করে নিলাম, একটা পাখির ফটো, যেটা আমি ওই লেখাটার ওপরে দেব। তো আবার সেমভাবে টিক সাইনে ক্লিক করছি। দেন কি করছি, এটারও কালার আমি চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে হলে সেমভাবে আমরা এটাকে সোয়াইপ করব। দেন কালার অপশানে ক্লিক করে এনেবল করে এটাকেও হোয়াইট কালার করে দেব। দেন টিক সাইনে ক্লিক করব। তোমরা চাইলে অন্য কোনো কালারও করতে পারো। তো মোটামুটি আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এবার ছোট করে আমি আমার পছন্দ মতো পজিশানে বসিয়ে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি রয়ের মাঝখানে এবং এসের মাঝখানে ব্ল্যাক করা আছে। এখন আমরা এই কালারটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা প্লাস আইকনে চলে যাব। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা ক্লিক করব ড্রতে। তো ড্রতে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা একটু জুম করে নেব আমাদের কাজের সুবিধার জন্য, ওই জন্য আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম। দেন কি করব, এখন আমাদের একটা কালার সিলেক্ট করতে হবে। তো আমি রেড কালার দিতে চাই, ওই জন্য রেড কালার সিলেক্ট করলাম। দেন কি করব, এই ছবিটাকে একটু জুম করে নেব। ঠিক আছে, জুম করে নিলাম আমার যতটা কাজের সুবিধার জন্য লাগবে। তো এরপর আমি যেটা করব, এই যে দেখতে পাচ্ছ জুমের যে অপশানটা, এখানে আরেকবার ক্লিক করব। দেন জুমটা আউট হয়ে যাবে। আউট হয়ে যাওয়ার পরে আমি কি করব, এই রয়ের উপরে আস্তে আস্তে করে ড্র্যাগ করব। দেন তোমরা দেখতে পাচ্ছ যে ব্ল্যাকটা
রেড হয়ে যাচ্ছে। তো এরকম করে তোমরা ধৈর্য ধরে করবে, দিলে তোমাদের আরও ছবিটা প্রমিনেন্ট হয়ে উঠবে। দেন আবার এসের ওপরে সেমভাবে ড্রাগ করব। তো মোটামুটি আমি কালার করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আস্তে আস্তে করে করবে, সময় নিয়ে করবে, আরও প্রমিনেন্ট হয়ে উঠবে। তো মোটামুটি আমার কালারিং করা কমপ্লিট। এখন আমি টিক সাইনে ক্লিক করব। দেন আমাদের যেটা করতে হবে, আমাদের এই লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে আমরা এই ফার্স্টের লেয়ারটাকে একদমে এইখানে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি নিয়ে আসি, দেখো এখানে প্রেস করে রাখলাম, দেন টেনে নিয়ে এসে একদমই নামের পরে ছেড়ে দিলাম। দেন কি করলাম, আবার লেয়ারে ক্লিক করলাম। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার ছবিটা প্রমিনেন্ট হয়ে উঠেছে এবং ওপরে যে লাল স্পটটা ছিল লেখাটার ওপরে চলে এসেছিলো সেটা আর নেই, এবং যেটা এখন একদমই ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এবং একটা ইউনিক লুক দিচ্ছে। তো এইভাবে তোমরা এডিটিংগুলো করো, খুব ভালো লাগবে। তো আশা করি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলি, তোমরা যদি এটাকে এক্সপোর্ট করতে চাও তাহলে কি করবে, এই ওপরে সেভ অপশানে চলে যাবে। দেন কি করবে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। দেন কি করবে, এই যে দেখো এটা ডিফল্ট করা আছে, এখানে ক্লিক করে এটাকে আলট্রা করে নেবে। দেন কি করবে, সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। দেন তোমাদের ফটো একদম রেডি হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা কাজে লাগবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।